হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমি মনসা পুজোয় এসেছি মামার বাড়ি, মামা শ্বশুর বাড়ি, হাঁসের মাংস খাওয়ার জন্য, পুজোতেও অ্যাটেন্ড করার জন্য। তো আজকে আমি প্রথমবার রান্না করব হাঁসের মাংস, তার জন্য তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা। দেখি হয়েছে কি। এটা হচ্ছে হাঁসের মাংস। এটা দেবো পেঁয়াজ কুচি, এই যে ওল, আলু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বাহ, সরষা তেলে নাকি রোগ হচ্ছে। তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো, একটু ভেজে নেবো লাল লাল করে। আলু, ওল সব ভাজা হয়ে গেছে, আলু আর ওল তুলে নেবো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদ, স্বাদ মতন লবণ। হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে। জলটাকে শুকাতে হবে। মাংসের জলগুলোকে ভালো করে কষে নিয়েছি, জলগুলো শুকিয়ে নিয়েছি, সরি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো রসুন বাটা। আদা বাটা, একটু হলুদ দেবো সামান্য, দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো ওল আর আলু। এবার একটু দাও, আমি সামান্য জল দেবো। এটা জিরে গুঁড়ো, একটু ভালো করে কষে নেব। কালারটা দেখো, ছেলের বেলে রান্না দিলে তাই খাই দিবে। তরকারিটা হয়ে এসছে প্রায়। 10 থেকে 20 মিনিট হয়ে গেছে। তরকারিটা দেখে নেব। এখানে একটা পাশে তরকারি হচ্ছে, এগুলো হাঁসের মাথা। ওলগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। সেদ্ধ হয়েছে, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের। 10
এগুলো মাথাগুলো রান্না হচ্ছে হাঁসের। এই কালারটা দেখো, আর এটা দেখো, এটা আমার একটা মামি রান্না করেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আছে তরকারি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। গ্যাসটা বন্ধ করে দেবো, 5 মিনিট চাপা দিয়ে দেবো। পাত্রে ঢেলে নিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।